আমরা কসবা কালীবাড়িতে এলাম। এটা হচ্ছে কসবা পুরো বাংলাদেশ বর্ডারটা অপোজিটে আছে। আর এটা হচ্ছে সবচেয়ে প্রাচীন মন্দির, যেটা হচ্ছে কি মা কালী স্বয়ং মানে নিজে অধিষ্ঠিত হয়েছিল মাটি থেকে। তো এখানে কেউ প্রতিষ্ঠা করেনি এই কালীবাড়ির কালীকে। আর দক্ষিণেশ্বর বা অন্যান্য যে দক্ষিণেশ্বর বলুন বা তারকেশ্বর বলুন বা তারাপীঠের যে কালী মন্দির আছে, সেই রকমই কিন্তু কালী মন্দির এখানে পূজিত হয়। মন্দিরটা কিন্তু খুব মানে অসাধারণ একটা দিক। এদিকটা হচ্ছে পুকুরের দিকের এদিকটা হচ্ছে বাংলাদেশ পুরো 200 মিটারের মধ্যে, আর এদিকটা পুরো মন্দিরের মুখ, মানে গেটটা হচ্ছে এদিকে। তো এটা হচ্ছে পুকুর, ওই দিকটা হচ্ছে বাংলাদেশ। আর ওই যে বর্ডার দেখতে পাচ্ছেন, বাংলাদেশে এখন ট্রেন চলছে না, নাহলে অনেক সময় এখানে ট্রেন দেখা যায় যে ওপাশ থেকে ট্রেন চলছে। আপনি যদি ম্যাপে দেখেন গুগলে, এখান থেকে যদি আপনি গুগলে দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে পুরো বাংলাদেশ বর্ডার তারকাটা কিন্তু এখানটা চারপাশটায় কিন্তু তারকা একদম 0 পয়েন্ট পাশেই। দেখুন কত সুন্দর। তো মন্দিরে পরে যাচ্ছি আমরা, এখানটা দেখে নিচ্ছি বর্ডারটা। আর পাশে রেল স্টেশন আছে, এখান থেকে ভালো করে দেখলেন এই যে রেল স্টেশন। কালীবাড়ির এই পাশটায় আপনারা যদি থাকতে চান, এখানে লজ আছে, মানে রুম ভাড়া পাবেন। আর ফ্রন্ট সাইডে এইটা রয়েছে, এটা কসবা কালীবাড়ির গেট মন্দিরের। ডালাগুলো যেগুলো রয়েছে সেগুলো 80 টাকা থেকে শুরু এবং আপনার উপরে নির্ভর করে আপনি কত টাকা ডালা দিচ্ছেন। আর এটা হচ্ছে গেস্ট হাউস ওপরে। আর এটা পুরো টিলার উপর বা ছোটোখাটো পাহাড় যদি বলেন, পাহাড়ের উপরে মন্দিরটা। রাজা ধন্যমাণিক্য এটা প্রতিষ্ঠা করেছিল যখন তিনি বাংলাদেশ থেকে আসছিলেন, এবং এখানে মানে ঠাকুরটা রেখেছিলেন, তখনই এটা সেখানেই থেকে গেছে। এটা একটা প্রচলিত কথা আছে। আর একটা প্রচলিত কথা আছে, স্বয়ং দেবী নিজে আবির্ভাব করেছে এখানটায়। এটা হচ্ছে কি সিসি কসবা কালীবাড়ি মাতা। চারপাশটা মন্দিরের এইরকম। সামনে পরে আমরা দেখা, কালী পুজোর সময় এখানটায় বলি দেওয়া হয়, এখনও বলি হয় এখানে। যেহেতু জাগ্রত মন্দির, পুরো ফাঁকা এই জায়গাটা, পুরো খুব একটা ভিড় নেই, শান্ত পরিবেশ। প্রচুর পুরনো মন্দির। ধূপ জ্বালাতে পারেন আপনি এখানে। তো আপনারা জানেন যে কালীবাড়ি যখন রয়েছে, শিবেরও মন্দির থাকে এই পাশটায়। হচ্ছে ভিউ। আর এই দিকটায় হচ্ছে কি প্রসাদের জন্য আপনাকে বাঁদিকে যে জায়গাটা রয়েছে, প্রসাদের জন্য আপনাকে সেখানে যোগাযোগ করতে হবে, আপনি নেন। কসবা কালীবাড়ি যদি আপনার ইতিহাস পড়তে হয়, এই জায়গাটা ডান দিকে লেখা আছে দেখুন, কৈলারগড় কমলাসাগর। তার প্রাচীন নাম ছিল কৈলারগড়। আর এখানে ছিল ত্রিপুরার রাজাদের গড় বা দুর্গ। সেটা হচ্ছে 950 হাত, অর্থাৎ প্রায় 1425 ফুট প্রশস্ত এক সেনানিবাস ছিল এই জায়গাটায়। মহারাজ ধান্যমাণিক্যের শাসনকালে গৌড়ের নবাব হুসেন শাহের সেনাপতি হৈতন খাঁ 1437 শতাব্দে এই দুর্গ আক্রমণ করেন, ঠিক আছে। আর যুদ্ধে ত্রিপুরা সেনা এখানে পরাজিত হয়েছিল, এবং 1450 থেকে 1492 শতাব্দে মহারাজ বিজয় মাণিক্য খড়ের গৃহে বর্তমান বিগ্রহ স্থাপন যেটা করা হয়েছে, এই যে বিগ্রহ স্থাপন করা হয়েছে, হ্যাঁ, খড়ের গৃহে বর্তমান বিগ্রহ স্থাপন করেছিলেন। কৈলাস সিংয়ের রাজমালা অনুসারে মহারাজ কল্যাণ মাণিক্য দুর্গের মধ্যে দৈর্ঘ্য প্রস্থের পরিমাপ প্রত্যেক দিকে হচ্ছে 12 হাত করে, চতুর্দিকে দেওয়ালের বেদ হচ্ছে 4 হাত করে, একটি মাত্র 4x4 হাত পরিসর বিশিষ্ট প্রকোষ্ঠ এক মন্দির নির্মাণ করেন। কৃষ্ণবর্ণ প্রস্তর নির্মিত সিংহ বাহিনী মহিষাসুর মর্দিনী দশভুজা ভগবতী মূর্তি সংস্থাপন করেছিলেন। মহারাজা দ্বিতীয় রত্নমাণিক্যের কালে এই মন্দির সংস্কার করা হয়। মুসলমানের শাসনকালেও কৈলারগড়ের নাম হয় কসবা, এবং মহারাজ ধান্যমাণিক্যের মহিষী মহারানী কমলা মহাদেবী সামনের কমলাসাগর দিঘিটি খনন করেছিলেন। এটা হচ্ছে পুরো 20 থেকে 30 মিটার মধ্যে অবস্থিত বাংলাদেশ বর্ডার। আর কিন্তু নো এন্ট্রি দেওয়া আছে। আর এইটা হচ্ছে কসবা কালীবাড়ির দিঘি। আর ওই পাশটা হচ্ছে বাংলাদেশের বর্ডার। আর ওখানে রেল স্টেশন আছে, রেল যায় মাঝে মাঝে এখান থেকে। আর মন্দিরের লাইনটা, মন্দির যেতে চাইছেন এখান থেকে সোজা যেতে হবে আপনাকে মন্দিরে।